বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে আমি বাস্তু সংক্রান্ত অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু বাস্তু সংক্রান্ত বহু ভিডিও, বহু তথ্য কিন্তু আপনাদের কাছে কিন্তু অনায়াসে কিন্তু পৌঁছাবে, প্লাস আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন সাবস্ক্রাইব যদি করে থাকেন। সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করবেন। তো যাই হোক, আজকে অনুষ্ঠানটি করবো কিসের ওপর, সেটি হচ্ছে নতুন করে বাড়ি কিনেছেন কিন্তু টিকতে পারছেন না সেই বাড়িতে। মানে আপনি নতুন করে সাত করে একটি বাড়ি কিনেছেন, কিন্তু বাড়িটি টিকতে পারছেন না, কি করবেন বুঝতে পারছেন না, কি করবেন। মানে বাড়িতে ওঠার পরে ঠিক কয়েক মাস পর থেকেই নানা রকমভাবে সমস্যা তৈরি হচ্ছে, অর্থনৈতিক সমস্যা তৈরি হচ্ছে, বাড়িতে নিজেদের মধ্যে মানে মিল নেই, যখন তখন ঝগড়াঝাটি শুরু হচ্ছে, যখন তখন বাড়িতে কিছু না কিছু সমস্যা লেগেই রয়েছে। আপনারা কি ভাবছেন যে বাস্তুতে কি কোনো নেগেটিভ এনার্জির কি উপদ্রব আছে? আমি বলবো হ্যাঁ দর্শক বন্ধু, নেগেটিভ এনার্জির উপদ্রব আছে বলেই এটা হচ্ছে। যদি বাস্তুতে নেগেটিভ এনার্জি থেকে থাকে, নেগেটিভ এনার্জি কাদেরকে বলা হয়, ভূত প্রেত পিশাচ এসবে যদি থেকে থাকে, তাহলে কিন্তু বাস্তুতে কিন্তু আপনার কিন্তু প্রচণ্ড মাত্রায় কিন্তু সমস্যা লেগে থাকবে। দেখুন, আমি একটা বাস্তুর একটি ছোট্ট করে একটু ফটোকে আপনাদেরকে বোঝাচ্ছি। এটা বাস্তু, ধরুন আপনি এটা বাড়ি কিনেছেন, বাস্তুর এই মাটিটাই, এটা পশ্চিম, এটা পূর্ব, এটা উত্তর, দক্ষিণ। ধরুন বাস্তুর এই মাটিটাই ড্যামেজ মাটি, এই মাটিতে ধরুন কোনো রকম ক্ষতি করা আছে, এই মাটিতে ধরুন কোনো রকম ক্ষতি করা আছে, বা আপনাদের বাস্তুতে যেটা কিনেছেন বাড়িটা প্রচুর পুরনো, সেখানে ধরুন নেগেটিভ এনার্জির যাতায়াত আছে, তাহলে এই সমস্যাগুলো কিন্তু আসবে, এই বাড়িতে সমস্যাগুলো আসবে। এবার কথা হচ্ছে, অনেকে আমাকে বলতে পারেন, অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে স্যার আপনি নেগেটিভ এনার্জি তাড়ানোর জন্য কোনো টোটকা টিপস দিন না। আপনারা একটা কথা মন থেকে বলুন দর্শক বন্ধু, নেগেটিভ এনার্জি কী রকম নেগেটিভ এনার্জি আছে বাড়িতে কী আছে? আপনাদের বাস্তুতে যা রয়েছেন, যে বাড়িতে উঠেছেন, নতুন বাড়িতে উঠেছেন, সেই বাড়িতে কী আছে? ভূত আছে? এই যে দেখুন এখানে লিখছি, ভূত আছে নাকি জিন আছে নাকি পিশাচ আছে? কোন নেগেটিভ এনার্জি আছে? এটা তো দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, না দেখে। জানেন কি নেগেটিভ এনার্জি, আপনি জানেন না কোন নেগেটিভ এনার্জি আছে, কিন্তু ভুলভাল যদি প্রতিকার করেন, ভুলভাল ধরুন আপনি রেমেডি করলেন, তো হিতে বিপরীত হবে, ক্ষতি আপনার ডবল হয়ে যাবে। এই জন্য বলবো, যদি সমস্যার সমাধান চান, জেনে নিন সমাধান। দেখুন আমি লিখেছি এটা, জেনে নিন সমাধান। তাহলে বলবো সঠিক একজন বাস্তুবিদ দিয়ে আপনারা বাস্তুর বিচার করেন। যাদের মনে হচ্ছে বাস্তু বিচার আপনারা আমার কাছে করাতে ইচ্ছুক, অবশ্যই করাতে পারেন। এখানে দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার ফোন নাম্বার যাচ্ছে 9433 এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্লাস এটাও আমার ফোন নাম্বার 7003115041। আমি আপনাদেরকে বাস্তু ভিজিট করে বলে দেবো যে বাস্তুতে কী সমস্যা চলছে। এবার অনেকজন আমাকে জিজ্ঞেস করে থাকেন, স্যার সঠিক বাস্তুবিদ চিহ্ন কী করে? সঠিক বাস্তুবিদ কী করে চেনা যায় জানেন? সঠিক বাস্তুবিদ দর্শক বন্ধু, সঠিক বাস্তুবিদ কোনোদিন কারুর গালে লেখা থাকে না, কারুর হাতেও লেখা থাকে না। আর লাল বসন পড়লে, কপালে জটানি থাকলে, কপালে টিপ পড়লে সঠিক বাস্তুবিদ হওয়া যায় না। সঠিক বাস্তুবিদ হওয়ার একটাই মাত্র প্রমাণ, সেটি যে আপনার বাড়ি দেখে অথবা বাস্তু দেখেই আপনার বাড়ির সমস্যাগুলো বলে দিতে পারবে, সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক বাস্তুবিদ। বুঝতে পারলেন? তো আমরা যখন বাস্তু ভিজিট করি বেসিক্যালি আমি, তখন কিন্তু দর্শক বন্ধু কিছু কিন্তু বলতে হয় না আমাকে, আমি মানুষের সমস্যাগুলো বলে দিই। ঠিক আছে? ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যারা আপনারা বাস্তু ভিজিট করতে যাচ্ছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অসুবিধা নেই। তবে আমি একটা কথা বলে, জোর করে কাউকে বলবো না, আপনারা বুকিং করেন। যাদের মনে হচ্ছে আপনারা তারাই আমাকে ফোন করতে পারেন, অসুবিধা কিছু নেই। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9433811696, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার। ভালো থাকবেন।